কিছু কিছু জায়গা দেখ বেমার আইছে আমরা দেশ দেখবা কবরস্থানে গিয়ে জিয়ারত করন করতে সময় আখতা আবার ফুটবে জিয়ারত আসলা গুড়িয়া আবার হসিন মুখা যায় গিয়া বেমার দেশ কিছু আইছে আইছে না নি আপনারা দেখছেন না মনে হয় ফাইতা বার নয়া বেমারে গুয়া বুঝেছি এরা আগটিয়া কইন বলে মসজিদ তকলর ভাই ফিরিয়া কিতা করতা মেন কিবলা মুখা দোয়া করতা হয় কিবলা মুখা দোয়া করতে বাবা সারা জিন্দগি নামাজ পড়িতরা কিবলা মুখা নামাজ পড়িতরায় কিবলার মুখা তুমি তো দোয়া করতা ঠিক আছে কিন্তু মসজিদরে কিবলা বানায় তুমি জিয়ারত করো এরা ঘুরি যায় এবারতর দ্বারা ফতোয়া স্বামীর মধ্যে আনছো এই কিতাব যদিও আমার কাছে নাই এবারত আমি লেখি আনছি ফতোয়া আমি আমার কাছে আছে আল মুস্তাহাব্বু ফি জিয়ারাতিল কুবুর মুস্তাদবিরাল কিবলাতে ওয়া মুস্তাকবিলাম বিওয়াজহিল মাইয়িত এবারত হইল গিয়া জিয়ারত করা হইল গিয়া মুস্তাহাব আর মুস্তাদবিরাল কিবলা মানে কিবলার ফিস দেওয়া আর মুস্তাকবিলাম বিওয়াজহিল মাইয়িত মাইয়িত রে কিবলা বানাইয়া জিয়ারত করা মুস্তাহাব আইলা এক এবারত 2 নম্বর এবারত হইল গিয়া মারাকিল বালা নুরুল ইজার সরার মধ্যে আনছো এই কিতাব আমার নাই আমি কই আর দেখো বড় কিতাবের কথা কইয়া গেছেন গিয়া কিতাবে কারণ নাই কিতাবর দলিল আনছি রাতাবাড়ি প্রিন্সিপাল সাহেবর কাছে কান আছে আমরা কিছু বড় কিতাবর দলিল এরে আনিলাই স্ন্যাপ মারিয়া মোবাইল দিয়ে আনিলাই যদিও বাবা কিতাব নাই কিন্তু মোবাইল দিয়ে কোনো সময় আনিলে কেউ কোনো সময় আনি আর মারাকিল বালা নুরুল ইজার সরার মধ্যে আনজন আল মুস্তাহাব্বু ফি জিয়ারাতিল কুবুর মুস্তাদবিরাল কিবলাতে ওয়া মুস্তাকবিলাম বিওয়াজহিল মাইয়িত এর আগে কিন্তু ফাজিলে বারত ঢুকাইছেন আইন ইয়াকিফা মুস্তাদবিরাল কিবলাতে ওয়া মুস্তাকবিলাম বিওয়াজহিল মাইয়িত সুম্মা ইউসাল্লি কাযালিকা ফিদ দুআ ও সুম্মা ইউসাল্লি কাযালিকা ফিদ দুআ হয় এবারত রদ করছে কোন এবারত জানেননি এক গুরু আলিম হলে কইন বলে মুস্তাকবিলাল কিবলাতে ওয়া মুস্তাদবিরাম বিওয়াজহিল মাইয়িত কিবলারে কিবলা দিয়া জিয়ারত করো আর মুস্তাদবিরাম বিওয়াজহিল মাইয়িত মাইয়িত রে ফিস দিয়া তিনটা জিয়ারত করো ও যেন এক গুরু গুরন বুঝাইছেন ও এবারতর দ্বারা কিন্তু সেই এবারতে কিন্তু রদ করছে ও এবারতে আইন ইয়াকিবা মুস্তাদবিরাল কিবলাতে ওয়া মুস্তাকবিলাম বিওয়াজহিল মাইয়িত সুম্মা ইউসাল্লি কাযালিকা বিদ-দুআ কত সময় পর্যন্ত তুমি মাইয়িতের দিকে থাকো যত সময় পর্যন্ত তুমি দোয়ার মধ্যে আসো এর লাগি আমরা পড়াশোনা করিয়া দোয়া আরম্ভ করলাম দোয়ার মাঝখানে আমরা আর ঘুরিতাম না দোয়া আমরা করতে সময় মাইয়িতের ফিস দিয়ে আর ঘুরিতাম না লাগিয়া আরো যদি খেয়র জানার অভাব থাকে আরো বড় আলিমগুলোরে জিজ্ঞাসা করবা হও এবারত রে ও আইন ইয়াকিবা সুম্মা ইউসাল্লি কাযালিকা ফিদ দুআ ও এবারতে হি এবারত খাটি লাইছি ইদা কুরআন শরীফ আছে নাসিখ মনসুখ আয়াত হাদিস ওয়ালা ফতোয়ারে ওয়ালা এবারত এক এবারতে আরেক এবারত খাটে তো আর এবারত খাটিলাই কারণ যেটা যেটা উপরে পড়ে যাব সঠিক হয়ে যাবে যেটার সারার মত হয়ে যাব হিটা বাতিল হয়ে গেল এর লাগি জিয়ারত করতে সময় কিলা মুস্তাহাব ফজিলতের ক্ষেত্রে আনছন কোন ওলি আল্লাহর মাজারে গিয়া জিয়ারত করলে তুমি কদম সাইটে জিয়ারত করা কইত্রা বেহতর বালা ওলি আল্লাহর কদমর সাইটে গিয়া জিয়ারত করা বেহতর আর মা বাবার হিতানো মাতার সামনে কোন আওলাদে গিয়া জিয়ারত করইল গিয়া বেহতর বালা মা বাবার হিতানো গিয়া জিয়ারত করা বালা আর সব ময়িতগুলোর জিয়ারত হইল গিয়া মুস্তাহাব মার ঘর অলির ঘর সবর ঘর মুস্তাহাব হইল গিয়া বলে খিলা বলে ময়িতগুলোর উত্তর সিরানা করিয়া কবরের মধ্যে রাখছ তার মাথা এটা মুখ ইকান হইল কিবলা পশ্চিম দিকে আপনি কবরের পশ্চিম পাশে দাঁড়াইয়া আপনি পূর্ব দিকে মুখ দিয়া আর কিবলাটারে বাবা ফিস দিয়া আপনি কি হরক্কা জিয়ারত হরক্কা জিয়ারত হইল গিয়া মুস্তাহাব জেলা জানাজা করতে সময় ইমাম সাহেব সিনা বরাবর দাঁড়ায় জিয়ারত করো ওলা কবরস্থান আপনার বাবার বা মার কবর সিনা বরাবর সামনে দাঁড়াইয়া আপনি কি হরক্কা জিয়ারত হরক্কা মুস্তাহাব বুঝাই শুনি মাসলা সামনা সামনে হিতানো হিগুলো বেহত আপনারা জানে কয় বলে আমি আইজার মোস্তাহাব না আমার বাবার একারে হিতানো হইতাম ইলা আছে না ওলা জিয়ারত এক গুড়ে খড্ডা হরক্কা যাই হোক সময় কমি যায় দিয়া দুরূদ শরীফ পড়কা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
এই কাজ একদিন আসবে পরে, সেই বন্ধকার কবরে। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد। আল্লাহর বান্দা, এর জন্য বিশেষ করে কবরস্থানের গাছ, বড় বড় গাছ থাকলে হাঁটিতা নি বলে যে হাঁটিতা, কবরস্থানের কোনো গাছ বড় হয়ে গেছে যেগুর জড়ে খবর কুদিতে অসুবিধা হয়, বড় গাছে অসুবিধা দেয় হাঁটক্কা, কিন্তু গাছ উঠিয়ে ছায়া দিছে হাঁটুন না দেন। ঠিক কবরের উপরে একটা গাছ উঠিছে, ঠিক আছে বাষ্পীরও উঠি গেছে, উঠক, খাটিবার যদি বেশি জরুরত হয় খাটিতে পারবা, কোনো অসুবিধা নাই। তবে কবরের উপরে গাছ আছে, একবারে খাটিবা না, চুলাইবা না। গাছে আল্লাহর জিকির করে, গাছে আল্লাহর জিকির করে। এই মসজিদে বাবা রুহানি মানে মসজিদে সওয়াবের অংশ পাইয়া থাকে, এর লাগি কবরের উপর খোলা থাকো, কবরের উপরে গাছ থাকো, কবরের উপরে গাছ থাকো, কি বলাই আল্লাহর জিকির আজকার করিয়া থাকে। এরপরে ভাইলা আপনার কবরস্থান অধিক জঙ্গল হয়েছে, এটা সভা করতাম, এটা সভা করতাম। কবরস্থানের মধ্যে কোন মানুষে যদি বিশেষ করিয়া ফসল ধরে, ফসল যদি খায় তার দিল মরতে হয়ে যায়, নিয়ে আনে উচিত মূল্য দিয়ে ভাব নতুবাই লাগাইতো না। কবরস্থানের মধ্যে ফসলের গাছ না লাগানি বেলা, যে গাছটা বেশি লাস্টিং করে গাছটা লাগাও, যে গাছে বেশি ছায়া দেয় কোনো ফুল যদি থাকে ফুলও লাগাও, যে ফুলটা লাস্টিং করে সুগন্ধময় জাতীয় জিনিস দান করে এই ফুলটা লাগাও, খামিনি ফুল লাগাও, যেটা আপনার গ্রাম বাইর হইব, এই ধরনের ফুল আপনার আমার বাড়িতেও লাগাইতাম, কবরস্থানও লাগাইতাম। ওরে আল্লাহর বান্দেগান, এখন একজন মানুষ মারা গেলা, মারা যাবার পরে গোসল দেওয়াইলা, কাফন পরিধান করাইতে সময় মসজিদে কিন্তু খান্দন আরম্ভ করে। আর মসজিদর যদি ওসিয়ত থাকে বলে আমার অমুক জানাজা পড়াইবা, তাহলে পড়াকুয়া, নতুবা ইমাম সাহেবের হক বেশি, ইমাম সাহেব জানাজা পড়াই দাও। আল্লাহ করাব করিব যদি কেউ তখন, তাহলে জানাজার নামাজ পড়া কোয়া। করিব কে বলে আপন ছেলে, আপন বাত্তি, যে আপন নাতি অলয় লগিয়া করিব একবারে ঘনিষ্ঠ লাগায়। এখন আমরা দেশ মানছে কইবা আমার ভাই বিয়া দিছিলাম, বাইর ঘর বাইর লেগে শ্বশুর, শ্বশুরের হুয়ার ঘর নাতি এগুয়াছে, অগুয়াইছে করিলাম, ওলা কই নাই খান থেকে কেন বাই বিয়া দিছিলাম, বাইর শ্বশুর, শ্বশুরের ফুনির ঘর নাতি, খান থেকে খান ঈদ রক্ত সিঠাও নাই বাড়ি করিব না আমরা, ও হে নাইলা তো এনারে দি হরাই দিয়ে, ইমামর হক বেশ, ইমাম দি হরাই বেশি যদি করিবেন একবারে আপনার আপন ভাতিজা, আপন নাতি, আপন বাইগনা, আপনার ছেলে আসন এরার দিয়ে আপনি জানাজার নামাজ পড়ায়, যার জন্য জানাজার ওসিয়ত যদি থাকে তাহলে পুরা হয়। আর মসজিদে যেই সময় খাফন করাইবা, খাফন করানোর সঙ্গে সঙ্গে বাবা আমরা সেই খান্দন শুনি না, মসজিদে তো সেই সময় খান্দন আরম্ভ করিয়া থাকে। মসজিদে খান্দে কেনে বলে ওরে আল্লাহর বন্দেগান, ও কারণে এখান দে মসজিদে দেখো কয়েকটা মেয়ে 18 বছর বয়স হওয়ার পরে মেয়েটার বিবাহ দেন। বিবাহ দিবার দিন যখন যেই সময় মেয়েটার গায়ের মধ্যে কাপড় লাগায়, বিবাহের দিন যার যাওয়ার পরে মেয়েটার বিদায় দেওয়ার সময় গায়ের মধ্যে বিবাহের সাজ সরঞ্জাম লাগানি মাত্র মেয়েটা খুব বেশি কান্দে। খানে মেয়েটা কান্দে, ও কারণে কান্দে বলে আজকে শেষবারের মতো বাড়ি ছাড়িয়া যায়। আর মেয়েটারে ফালকির মধ্যে বা গাড়ির মধ্যে তোলার সময় মেয়েটা কান্দে, মেয়েটারে আবার গাড়িয়ে লইয়া যাইতেও কান্দে, ইহা তকে স্বামীর বাড়ি পর্যন্ত যাওয়া পর্যন্ত মেয়েটা কান্দে। কোন কারণে বলি 18 বছর 20 বছর এই বাড়ির মধ্যে রইলাম, আজকে মা বাবা ভাই বিরাদর সবরে ছাড়িয়া অপর দেশে নতুন জায়গায় যাইয়া বলা বাবা মই তাহলে খান্দন, সে খান্দন কিন্তু আমরা শুনি না বাবা, আমরা হইলে একদিন খান্দিমো আমরা মরণের পরে বাবা। যেই সময় খাফন লাগানি হয়ে যায় মসজিদে খান্দন আরম্ভ করে, যেই সময় খরার মধ্যে মসজিদে তুলে হয়ে যায় এই সময় মসজিদে খান্দে, যেই সময় 40 কদম দিবা মসজিদে খান্দি খান্দি যায়। কোন কারণে বলে খান্দিয়া তাকেও কারণে খান্দে বলে যে বাড়ির মধ্যে 60 বছর জিন্দগি কাটাইলাম, 70 বছর কাটাইলাম, ঘর বাড়ি বিল্ডিং সব কিছু তুইয়া চিরজীবনের জন্য বিদায় লইয়া আজকে আমি নতুন দেশ বর্জকর জিন্দগির মধ্যে যাই। আর এর কারণে বাবা মসজিদে খুব বেশি খান্দিয়া থাকে।
যারা আমরা আগে মারা গেছেন খান্দি খান্দি বিদায় হইছ, আমরা এলে একদিন খান্দিমু বাবা। সবার খান্দন আছে, খেয়ারের খান্দন শেষ নাই বাবা। জেলা কোনো মেয়ে জন্মগ্রহণ করছে বলে মেয়েটাই যদি কয় বলে আমার জীবনে খান্দন নাই, ভুল ধারণা। মেয়েটাই তো আর না হইলে একদিন বিবাহের দিন খান্দিয়া থাকে। আমরা ওলা খান্দিমু বাবা। কোন দিন খান্দিমু? মানুষে একদিন না একদিন কান্দে হয়, বিপদে পড়ার পরেও কান্দে। কোনো সময় তার মা মরলেও কান্দে, বাবা মরলেও কান্দে। কিন্তু সব খান্দনের মধ্যে ব্যবধান আছে বাবা। মানুষে যেই সময় চির বিদায় লিয়ে জমিন ছাড়িয়া বিদায় হইয়া যাইব, এই খান্দন কিন্তু দুনিয়ার কোনো খান্দনের লগে তুলনা হইতে পারে না। এর লাগি বাবা, যার জন্য বিশেষ করিয়া মাইয়িতের কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে মাইয়িত হলের বাবা আমল সম্পর্কে প্রশ্ন করা হইব। একমাত্র মানুষের আকীদা সম্পর্কে প্রশ্ন করা হইব। একবার সারা সামনে দিয়া ও সাইডে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা বি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা বি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু এর লাগি বিশেষ করিয়া 40 কদম দেব লগিয়া মুস্তাহাব। 40 কদম দিলে বাবা 40 কদমের মধ্যে সওয়াব আছে বলে আর কি। একদিকে হইল গিয়া মুস্তাহাব, 2 নম্বর 40 কদম